ভালো না বাসলে কি আর আমি এই পর্যন্ত আই করতাম নাই। এখনো ভালোবাসা আমার ইয়াতে নক দেয় যে ভাইয়ের নাম্বার বন্ধ, আজকে কালকে 2 জন নক দিছে আমার। আমি সব না এই নাম্বার অনেক বন্ধ করে লাইছি। অনেকে মনে করে আমি কত টিয়া দিনই কামাই করি, মানুষের ডায় এলিকার নাম্বার বন্ধ করে লাইছি। সবাই হিসাব করে যে আমি এক বেলা ভাত খাবো, আমি হারাম খাবো কেন, আমি টাকাটা দিয়েই খাই। চোর বাটপার সিটার সবার মনের মধ্যে এই উদ্যোগটা থাকে, আমি আমার পেটে হারাম দিব না, আমি 100 টাকা দেওয়া চলে যায়। এখন যখন ভাইরাল হওয়ার পরে আমি মনে করি মিজান ভাইয়ের ক্ষতি হয়েছে কেন, অনেকে দেখা গেছে বালোর মধ্যে খারাপ লোকও থাকে, ঠিক আছে। অনেকে দেখা গেছে খায়া মিজান ভাইয়ের বিলটা দেয় না, চলে যায়, ঠিক আছে। 100-র মধ্যে হয়তো 90 জন টাকা দেওয়া যায়, 10 জন দেয় না। তো এই 10 জনের যে ঘাটতিটা, ওটা কি মিজান ভাইয়ের লস হবে না? নোয়াখালী থেকে আসছি। হ্যাঁ, নোয়াখালী থেকে এখানে আসছেন? জি। এখানে কি খেতে আসছেন শুধু? খাওয়ার জন্য আসছি। আসলে অনলাইনে যখন দেখলাম মিজান ভাই আসলে অনেক ভাইরাল হয়ে গেছে, আসলে নিজের ভিতরে একটা ইচ্ছা ছিল যে আসলে যতই কষ্ট হোক না কেন আসলে ওনার এখানে যাবো, খেয়ে একটু খাবারটা টেস্ট করুন। আলহামদুলিল্লাহ খাবারটা অনেক টেস্ট, অনেক ভালো লাগছে। বেশ কয়েকদিন দেখতেছি, মানে ফেসবুকে খুললে আপনার ভিডিও দেখতেছি। তারপরে ওনার আসলে অত্যন্ত ওনার মন মানসিকতা অনেক ভালো। আমি আসলে যতটুকু ওনাকে দেখছি, আমার বাড়ি নোয়াখালী, ওনার বাড়ি চাঁদপুর, মানে পাশের জেলা। তো নোয়াখালী কবিরহাট উপজেলাতে কথা বলতে দেন। তো আসলে এই জন্য আসা। এখন যাক আলহামদুলিল্লাহ অনেক খাবারটা অনেক ভালো লাগছে। আর 1 লাখ দেওয়ানোর লিগে কইছে আমি নেই না, কল রেকর্ডিং চাইলে আপনারা আইবেন। এক ভাই কইছে আপনার টয়লেট আর ভাই গোসলখানা এগুলো ঠিক নাই, আমি আপনারে দেই না, আমি দিব আমার মারে, আপনি এটার প্রতি চাই লাভ নাই। তা আমি কইছি এসব কথা আমি শুনতেও রাজি না, আমার লয় কোনো কথা কেন না, দিবেন হেঁটে লয়